ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ার। তোমাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আমি তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার। তোমাদের আগের দিন আমি ওজোন স্তর সম্পর্কে বলি নাই। ওজোন স্তরের সামনে যেগুলো টপিক ছিল সেগুলো টোটালটাই মোটামুটি শেষ হয়ে গেছে। তো আমরা আজকের ভিডিওতে ওজোন স্তর থেকে শুরু করব। তাই তোমরা আগের ভিডিও যারা দেখো নাই তোমরা সেটা দেখে আসবে যে বায়ুমণ্ডলে কোন কোন স্তর রয়েছে, সেই স্তরগুলো তোমরা ভালো করে জেনে আসবে। এবার ওই স্তরের মধ্যে একটা বিশেষ স্তর রয়েছে ওজোন স্তর, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ঠিক আছে, তো চলো আমরা ওজোন স্তর থেকে শুরু করি। উচিত যে এখানে ওজোন স্তর জিনিসটা কি। তো আমরা আগের দিন যে বায়ুমণ্ডলের স্তরগুলো দেখেছিলাম সেখানে কি ছিল, যে আমাদের শুরুতে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর কি মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই সময় এক্সোস্ফিয়ার, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার, এই স্তরগুলো দেখেছিলাম। তো তার মধ্যে যে 2 নম্বর স্তরটা ছিল স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে একটা বিশেষ আর একটা ছোটো স্তর রয়েছে যেটাকে বলা হয় কি ওজোন স্তর। ওজোন স্তর কি, যেখানে ওজোন গ্যাসের একটা স্তর রয়েছে। ঠিক আছে, তো কোথায় রয়েছে এই ওজোন স্তরটা? স্ট্র্যাটোস্ফিয়ারে। তো এখানে কি বলছে, বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রায় কি 15 থেকে 35 কিমির মধ্যে কি একটা বিশেষ স্তর রয়েছে। কিসের স্তর? ওজোন স্তর। এখন ওজোন স্তর মানে কি? ওজোন গ্যাসের স্তর। তো ওজোন গ্যাসটা কি? ওজোন গ্যাসটা হলো অক্সিজেন পরমাণু, 3টে অক্সিজেন পরমাণু মিলে একটা কি ওজোন গ্যাস তৈরি করে। ঠিক আছে, ওজোন গ্যাসটা কীভাবে তৈরি হয়? 3টে অক্সিজেন পরমাণু এক জায়গায় লেগে একটা যে অণু তৈরি করছে, সেই অণুটাকে বলা হচ্ছে কি ওজোন গ্যাস। তো এই যে ওজোন গ্যাসের স্তরটা রয়েছে, এটাকে বলা মানে ওজোন গ্যাসের যে একটা লেয়ার রয়েছে, লেয়ারটাকে বলা হচ্ছে কি ওজোন স্তর। ঠিক আছে, তো ওজোন স্তর কীভাবে তৈরি হচ্ছে, শুরুতে আমরা জানবো ওজোন স্তরটা কীভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে তোমাদের 2টা ছবির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি যে ওজোন স্তরটা কীভাবে তৈরি হচ্ছে। তো দেখো এখানে ফার্স্ট যে ছবিটা আছে, এখানে তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, আমি এদিকে খুলি। দেখো তোমাদের এই যে 2টা ছবি রয়েছে, এই 2টা ছবির মাধ্যমে কি তোমরা বুঝতে পারবে যে ওজোন স্তরটা কীভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট এই ছবিটাতে দেখো, এখানে কি আছে, যে আমাদের যে সূর্য থেকে যে আলোক রশ্মি আসছে, সেই আলোক রশ্মির মধ্যে একটা বিশেষ রশ্মি আছে কি ইউভি রশ্মি। ইউভি কথাটাকে যদি আমি ফুল ফর্মে বলি তাহলে বলবে কি আলট্রা ভায়োলেট। ইউতে আলট্রা, ভিতে ভায়োলেট। ঠিক আছে, আলট্রা মানে কি অতি, ভিতে ভায়োলেট, ভায়োলেট মানে বেগুনি। তো অতি বেগুনি রশ্মি, সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসছে, ওরা কি বায়ুমণ্ডলে আসার পর যে অক্সিজেন যে অণুগুলো আছে, অক্সিজেন অণুটাকে কি ভেঙে দেয়। অক্সিজেন অণু মানে কি 2টো অক্সিজেন পরমাণু নিয়ে একটা অক্সিজেন অণু তৈরি হয়। কয়টা অক্সিজেন পরমাণু? 2টো অক্সিজেন পরমাণু নিয়ে একটা অক্সিজেন অণু তৈরি হচ্ছে। তো এই যে অক্সিজেন যে অণুটা আছে, অণুটাকে কি করে ভেঙে দেয়। মানে কি, দেখো অক্সিজেন একটা অণু আছে, ভেঙে দিয়ে 2টা অক্সিজেন পরমাণু তৈরি করে দিচ্ছে। এটা কে তৈরি করছে? ইউভি রশ্মি, আলট্রা ভায়োলেট রশ্মি, যাকে বাংলায় বলে কি অতি বেগুনি রশ্মি। এবার কি হচ্ছে, এই যে অক্সিজেনগুলো তৈরি হলো, এরা আবার কি করে, এই অক্সিজেনগুলো কি করে আবার একটা অক্সিজেন পরমাণুগুলো অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি করে। ঠিক আছে, এই যে একটা ওজোন, এটা কি আছে অক্সিজেন পরমাণু। কোথা থেকে? তো এই যে অক্সিজেন পরমাণু যেটা তৈরি হলো এখানে এই ছবিতে দেখতে পাচ্ছ, এই যে অক্সিজেন পরমাণুটা আছে, এটা কি একটা অক্সিজেন অণুর সাথে যুক্ত হচ্ছে, হয়ে কি হচ্ছে একটা অক্সিজেন ওজোন গ্যাস তৈরি করছে। ঠিক আছে, ও প্লাস O2 সমান সমান কি O3, একটা ও 2টা ও মিলে হয়ে গেল কি 3টে ও। তার মানে কি ওজোন গ্যাস তৈরি হচ্ছে কীভাবে? অক্সিজেন যে পরমাণু তৈরি হচ্ছে, অক্সিজেন পরমাণুর সঙ্গে অক্সিজেন অণুর বিক্রিয়ার মাধ্যমে আমরা কি পাচ্ছি? ওজোন গ্যাস। ঠিক আছে, তো ওজোন গ্যাস কেমন করে সৃষ্টি হয় এটা তোমরা দেখলে। এবার দেখি কি আমরা কেন ওজোন স্তর নিয়ে এত আলোচনা করছি। ঠিক আছে, এই চ্যাপ্টারটার নাম কি পরিবেশের জন্য ভাবনা। মানে কি পরিবেশের যে বিভিন্ন ক্ষতিকর দিকগুলো আমাদের ক্ষতির মুখোমুখি হচ্ছে, সেগুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা করা নিয়ে এই চ্যাপ্টার। তো কি ওজোন স্তর নিয়ে এত আলোচনা কিসের জন্য? ওজোন স্তরে একটা বিশেষ সমস্যা তৈরি হয়েছে কয়েককাল যাবৎ, সেই সমস্যাটা নিয়ে আলোচনা করার জন্যই আমাদের এই ওজোন স্তর নিয়ে এত কিছু জানা। তো নেক্সটে দেখি এই যে ওজোন স্তরে কী সমস্যা তৈরি হয়েছে। ঠিক আছে, দেখো ওজোন স্তর কি, ওজোন স্তর ধ্বংস হচ্ছে। ঠিক আছে, তোমরা শুরুতে দেখতে পাচ্ছ কি ওজোন স্তর আমাদের কি হচ্ছে, ধ্বংস হচ্ছে। কেমন করে ধ্বংস হচ্ছে তোমরা এখন এটা ডিটেলসে জানতে পারবে। ঠিক আছে, এই দেখো কি বলছে এখানে, ওজোন স্তর কীভাবে ধ্বংস হচ্ছে। ওজোন স্তরে কী হয়, আমাদের কি পরিবেশে প্রতিনিয়ত কি দূষণ ঘটছে। এই দূষণের জন্য কি হচ্ছে, যে ওজোন স্তরের যে ওজন যে অণুগুলো আছে ওটাকে ভেঙে যাচ্ছে, ভেঙে আমাদের ওজোন স্তরটা লেয়ারটা আছে ওটা ধীরে ধীরে কি ক্ষয় হচ্ছে, কমে যাচ্ছে। এইটাকে বলা হচ্ছে কি ওজোন গহ্বর। ঠিক আছে, এটা তোমাদের জন্য বিশেষ ইম্পর্টেন্ট যে ওজোন গহ্বর কি, কেন সৃষ্টি হচ্ছে, ওটা তোমরা এরপরে দেখবে। তাহলে কি ওজোন যে পরিবেশ দূষণের জন্য যে কি ওজোন গ্যাসটা আছে, গ্যাসের অণুগুলো কি O3টা ভেঙে ওজোন গ্যাসটা কি লেয়ারটা আছে, লেয়ারটা কমে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো যে এই যে ওজোন স্তর যে ধ্বংস হচ্ছে, ধ্বংস হওয়ার পিছনে কোন কোন গ্যাসগুলো বিশেষভাবে দায়ী। ঠিক আছে, আমাদের বিশেষত 3টে গ্যাস সবচেয়ে বেশি দায়ী। ঠিক আছে,
এই ওজোন স্তর ধ্বংসের পেছনে তিনটে গ্যাস সবচেয়ে বেশি দায়ী। একটা হলো কি সিএফসি, ঠিক আছে, যেটাকে আমরা ফুল ফর্মে কি বলি, ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে, ক্লোরো সিতে ক্লোরো, এতে ফ্লুরো, সিতে কার্বন। তাহলে সিএফসি গ্যাসটা আমাদের যে ওজোন স্তর ধ্বংসের সবচেয়ে মেইন এখানে গ্যাস আর কি, ঠিক আছে। নেক্সট যে গ্যাসগুলো আছে কি নাইট্রোজেনের অক্সাইড সমূহ। নাইট্রোজেন মানে কি N2, অক্সাইড মানে কি অক্সিজেন থাকবে। নাইট্রোজেন আর অক্সিজেনের যে আমাদের গ্যাসগুলো রয়েছে অক্সাইডগুলো, ওইগুলো কি আমাদের ওজোন স্তর ধ্বংসে বিশেষ ভূমিকা রাখে। যেমন কি একটা কি NO2, এটা কি নাইট্রাস মনোক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই দুইটা গ্যাস, ঠিক আছে। এই দুইটা গ্যাস আমাদের কি করে ওজোন স্তর ধ্বংসের খুব মুখ্য ভূমিকা রাখে, ঠিক আছে। তাহলে দেখতেই পাচ্ছ এই যে ছবিটা ওজোন গহ্বরটা কি এখানে ভালো করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তোমরা একটু আগে দেখলে কি ইউভি রশ্মি মানে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মির 3 রকম প্রকার থাকে, ঠিক আছে, UVA, UVB, UVC, ঠিক আছে। UVA-টা আমাদের জন্য অতটা ক্ষতিকর নয়। UVB-টা আর UVC এই যে এই দুইটা, একটা কি হলুদ কালার, একটা রেড কালার, এই দুইটা কালারের যে রশ্মিগুলো আছে কি কি UVB আর UVC আমাদের মানুষের শরীরের জন্য বা যে কোনো প্রাণীর জন্য কি খুবই ক্ষতিকর। তো UVA-টা বেশিরভাগ ক্ষেত্রে পৃথিবীতে চলেই আসে, ঠিক আছে, ওজোন স্তর ওটাকে আটকাতে পারে না। এই দেখো এটা কিন্তু মোটামুটি পৃথিবীতে চলে এসছে, UVA-টা সাদা কালারেরটা, ঠিক আছে। কিন্তু যে ওজোন স্তরটা রয়েছে এরা কি করে UVB-টাকে UVC-টাকে আটকায় দেয়। দেখো UVB-টা কিছু পরিমাণ আসে, কিন্তু ওজোন স্তর থাকার পরেও কিছু পরিমাণ UVB আমাদের পৃথিবীতে চলে আসে, ঠিক আছে। ওজোন স্তরও আটকাতে পারে না, কিন্তু বেশিরভাগটাকে আটকায় দেয়। কিন্তু UVC-টাকে পুরোপুরি ব্লক করে দেয়, মানে কোনোভাবেই UVC-টা আমাদের পৃথিবীতে আসতে পারে না। আর আমাদের মানব বা প্রাণীর জন্য সবচেয়ে ক্ষতিকারক কোন ইভি রশ্মিটা, UVC-টা, ঠিক আছে। তাহলে এটাকে রেড দিয়ে প্রকাশ করা হয়েছে, মানে একদম ডেঞ্জার এটা, ঠিক আছে। তাহলে UVC-টাকে ওজোন স্তরকে আটকায় দিচ্ছে। কিন্তু কি হচ্ছে আমাদের দূষণের জন্য, দেখো পরের ছবিতে এই যে ওজোন স্তরের যে লেয়ারটা, এই যে বাইরের কালারটা দেখো, ওজোন স্তরের লেয়ারটা কি হচ্ছে ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে। যেমন দেখো এই একটা জায়গা, ঠিক আছে, এখানে দেখো এই যে ওজোন স্তরটা হালকা পাতলা হয়ে গেছে। এই একটা জায়গা দেখো ওজোন স্তর পাতলা হয়ে গেছে, এই স্তরটা ওজোন স্তর পাতলা হয়ে গেছে। যখন ওজোন স্তর পাতলা হয়ে যাবে তখন কি হবে, এই যে রশ্মিগুলো UVB, UVC, এই রশ্মিগুলো কি হবে, এই যে পাতলা জায়গাটা দিয়ে পৃথিবীর মধ্যে চলে আসবে। আর চলে আসলে কি আমাদের বিভিন্ন রকম ক্ষতি হবে, ওগুলো আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে ওজোন স্তরে ওজোন গহ্বর কি, কার কার দ্বারা সৃষ্টি হচ্ছে, এগুলো তোমরা এই স্লাইডে জানলে। নেক্সট স্লাইডে আমরা দেখবো কি যে আমাদের এই যে সিএফসি আর এই যে নাইট্রোজেনের যে অক্সাইডগুলো রয়েছে এরা কীভাবে ওজোন স্তরটাকে ধ্বংস করছে, ঠিক আছে। তো পরের স্লাইডে আমরা এটা জানবো। দেখো পরের স্লাইডে শুরুতেই যেটা আছে কি ওজোন স্তর ধ্বংসে NO আর NO2 এর ভূমিকা, ঠিক আছে। NO আর NO2 আমাদের কীভাবে ওজোন স্তরকে ধ্বংস করছে, ঠিক আছে। দেখো শুরুতেই দেখো এখানে এই দুইটা বিক্রিয়া যদি তোমরা বুঝতে পারো, এই দুইটা বিক্রিয়া, তাহলে তোমরা বুঝতে পারবে যে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন মনোক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড এই দুইটা কীভাবে আমাদের মানে ওজোন গ্যাসটাকে ধ্বংস করছে। দেখো শুরুর বিক্রিয়াটা কী আছে, যখন NO আসে, NO কী করছে, এটা ওজন, O3 মানে কি ওজন, NO মানে কি সোডিয়াম, মানে নাইট্রোজেন মনোক্সাইড, ঠিক আছে। নাইট্রোজেন মনোক্সাইড আর কি এই যে ওজন দুইটার মধ্যে বিক্রিয়া হয়, বিক্রিয়া হয়ে কি করে একটা কি NO2 গ্যাস উৎপন্ন হয় আর একটা কি O2 উৎপন্ন হয়। তার মানে কী হচ্ছে আমাদের NOটা কী করছে, আমাদের যে ওজনটাকে আছে ওজনটাকে কি বিয়োজিত করছে, মানে ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে কী কী তৈরি করছে, নাইট্রোজেন অক্সাইড তৈরি করছে, আবার কি অক্সিজেন তৈরি করছে, ঠিক আছে। এখানে আমাদের দুইভাবে ক্ষতি হচ্ছে। কী হবে, প্রথমত এখানে দেখো ওজোন গ্যাসটা ধ্বংস হয়ে যাচ্ছে, ওজোন গ্যাসটা কি ওজোন গ্যাসটা আবার ওজনের মানে অক্সিজেনের রিটার্ন চলে আসছে, ঠিক আছে। আবার কি হচ্ছে, এর ফলে দেখো আবার নাইট্রোজেন অক্সাইড তৈরি করছে, যেটা আবার কি আবার ওজোন গ্যাসকে আবার ধ্বংস করবে, কারণ এটাও তো ওজোন গ্যাসকে ধ্বংস করছে। তাহলে এই বিক্রিয়া যেই দুইটা জিনিস তৈরি করছে দুইটাই আমাদেরকে ক্ষতি করছে, ঠিক আছে। কেন ক্ষতি করছে, একটা কি ওজোন গ্যাসটা ভেঙে যাচ্ছে, 2 নম্বর যেটা উৎপন্ন হচ্ছে NO2 আবার ওজোন গ্যাসকে ধ্বংস করবে, ঠিক আছে। নেক্সট বিক্রিয়া দেখো কি NO2, এটা গেল NO কী করে আমাদের ওজোন গ্যাসটাকে ধ্বংস করছে। এবার কি NO2, দেখো NO2 কী করে ওজনের সঙ্গে, সরি এখানে একটা 3 হবে, ঠিক আছে, এখানে 3 হবে, ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি করছে NO আর O2 উৎপন্ন করছে, এখানে একটা 2 হবে, ঠিক আছে। আচ্ছা থাক, যেটা সেটাই থাক। তাহলে কী হচ্ছে NO2-র সঙ্গে কী করছে ওজন বিক্রিয়া করছে, করে কি NO গ্যাস উৎপন্ন করছে আর O2 উৎপন্ন করছে, ঠিক আছে। তাহলে এখানেও দেখো আমাদের দুইভাবে ক্ষতি হচ্ছে। প্রথম কথা ওজন গ্যাসটা ধ্বংস হয়ে যাচ্ছে, দ্বিতীয় কথা এখানে NO উৎপন্ন হচ্ছে, NOটা আমাদের জন্য আবার ক্ষতিকারক, আবার ওজন গ্যাসকে ধ্বংস করবে। তাহলে এই বিক্রিয়াটা টোটালটাই আমাদের জন্য সব দিক দিয়ে ক্ষতি করছে, ঠিক আছে। তো এটা বুঝলো যে কি NO আর NO2টা আমাদের কী হবে ওজন গ্যাসকে ধ্বংস করছে। নেক্সট স্লাইডে আমরা দেখবো কি সিএফসি যেটা ছিল, সিএফসি কী করে আমাদের ওজন গ্যাসকে ওজন স্তরকে ধ্বংস করছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে ওজোন স্তরের ধ্বংসে কি সিএফসি এর ভূমিকা, ঠিক আছে। সিএফসি দেখো তোমাদের এখানে দুইটা ছবি দেওয়া আছে, দুইটা ছবির মাধ্যমে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে কী করে আমাদের কি
সিএফসি গ্যাসটা ওজোন স্তরকে ধ্বংস করছে। প্রথমে কি ফার্স্ট যে ছবিটা আছে এটাকে আমি আলোচনা করি। দেখো প্রথম যে বিক্রিয়াটা আছে কি বলছে, ক্লোরোফ্লুরোকার্বন, এটার যে সংকেতটা আছে সংকেতটা তোমরা তো জানোই না। এখানে দেখো এটা হলো ক্লোরোফ্লুরোকার্বনের সংকেত, ঠিক আছে, CFCl3। ক্লোরো মানে কি ক্লোরিন, ক্লোরো মানে কার্বন, না ক্লোরো মানে ক্লোরিন, এই যে ক্লোরিন আছে, ফ্লুরো মানে কি ফ্লুরিন, এই যেটা F হলো ফ্লুরিন, আর কার্বন এই C হলো কার্বন, এই তিনটে মিলে তৈরি করছে কি ক্লোরোফ্লুরোকার্বন। তাহলে ক্লোরিন আছে, ফ্লুরিন আছে, কার্বন আছে, ঠিক আছে। তাহলে CFCl3 এটা ক্লোরোফ্লুরোকার্বন। এবার ও কী করে, এই যে H₈ এটা মানে ফোটন, এই যে এটা আছে না, এটার নাম হলো ফোটন। এখন ফোটনটা কি, এই যে তোমরা আলো আসছে না, আলো হলো কি ছোটো 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 ফোটন কণা মিলে আলো তৈরি করে, ঠিক আছে। আমি বললাম পরমাণু, কি বলেছিলাম, পরমাণু হলো কি ছোটো ছোটো অনেকগুলো পরমাণু মিলে কি যে কোনো পদার্থ তৈরি করছে। ওরকম এই যে আলোটা আছে, আলোটা অ্যাকচুয়ালি কি ছোটো 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 ফোটন কণা মিলে আলোটা তৈরি করছে, ঠিক আছে। এই যে ফোটন কণা আছে, এই ফোটন কণা আর অতিবেগুনি রশ্মি এই দুইটা জিনিস মিলে CFCl3টাকে ভেঙে দেয়, ঠিক আছে। কে মিলে, ফোটন কণা আর অতিবেগুনি রশ্মি, ইউভি রশ্মি, এই দুইটা মিলে কী করে আমাদের CFCl3টাকে ভেঙে দেয়। ভেঙে দিয়ে কী তৈরি করে, একটা তৈরি করছে CFCl2, একটা করছে Cl, ঠিক আছে। এটা একটা বিক্রিয়া, এটা আগে জানো, পরে এটা কীভাবে আমাদের ওজোন গ্যাসকে ক্ষতি করছে এই ছবিতে আমরা বুঝবো। এবার দেখো এই যে CFCl2 তৈরি হলো এখানে, ঠিক আছে, CF2Cl2, এটা কি করে, এটা আবার কি করে, H₈ আর অতিবেগুনি রশ্মি মানে আমাদের ফোটন কণা আর অতিবেগুনি রশ্মি এই দুইটার মাধ্যমে কি হয়, ভেঙে যায়, ভেঙে গিয়ে কী তৈরি করে, একটা CF2Cl আর এই যে ক্লোরিন, এগুলো তৈরি করছে। তাহলে আমরা এই দুইটা বিক্রিয়া দেখলাম, এখানে দেখতে পেলাম হ্যাঁ একটা কমন জিনিস আছে। কমন জিনিসটা কি, এখানেও ক্লোরিন তৈরি হচ্ছে, এখানেও ক্লোরিন তৈরি হচ্ছে। Cl মানে কি ক্লোরিন, দুইটি বিক্রিয়া থেকে ক্লোরিন তৈরি হচ্ছে। এখন আমাদের ওজোন গ্যাস ধ্বংসে CFCl3 মানে ক্লোরোফ্লুরোকার্বন ডাইরেক্ট আমাদের ক্ষতি করে না, ওজোন স্তরকে ডাইরেক্ট ক্লোরোফ্লুরোকার্বন ক্ষতি করে না। ক্ষতি করে কি, এই দুইটা বিক্রিয়া। ক্লোরোফ্লুরোকার্বন উপরে গিয়ে কী করে, যখন ওজোন স্তরের পাশে যায় তখন এই যে অতিবেগুনি রশ্মি ওখানে থাকে, নিচে তো অতিবেগুনি রশ্মি কম থাকে, ওজোন স্তরের উপরের দিকে তো অতিবেগুনি রশ্মিটা থাকে, তো ওদের সঙ্গে মিশে গিয়ে কী করে ক্লোরিন পরমাণুটা তৈরি করে, ঠিক আছে। এবার এই ক্লোরিন যে পরমাণু তৈরি হলো এটা আমাদের ওজোন গ্যাসকে ধ্বংস করে, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় কোশ্চিন দিবে যে কি বলে এটাকে, ক্লোরোফ্লুরোকার্বন থেকে বিয়োজিত কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংস করে, তখন তোমাদের লিখতে হবে কি ক্লোরিন পরমাণু। তাহলে এখান থেকে যে ক্লোরিন পরমাণু তৈরি হচ্ছে এটা আমাদের কি করে, ওজোন স্তরকে ধ্বংস করে। কেমন করে এখানে দেখো, ঠিক আছে। এই যে এখানে বিক্রিয়াটা এখানে দেখতে পাচ্ছ CFCl3, ঠিক আছে। CFCl3 এটা কী করছে, এখানে CFCl2 তৈরি করছে আর ক্লোরিন তৈরি করছে। এটা ভেঙে গিয়ে দুইটা তৈরি হলো, এটা একটা তৈরি হলো, এটা একটা তৈরি হলো। এটা কি ক্লোরিন মানে এই বিক্রিয়াটা, এটা থেকে কী তৈরি হচ্ছে CFCl2 আর Cl, এই যে এটা CFCl2 Cl এই দুইটা তৈরি করলো, ঠিক আছে। এবার এই যে Clটা আছে, Clটা কী করে, ওজোন গ্যাসের সঙ্গে, এটা ওজোন গ্যাস, ঠিক আছে, ওজোন গ্যাস O3, দেখো তিনটে O আছে এখানে, ঠিক আছে। এই ক্লোরিনটা কি O3-র সঙ্গে বিক্রিয়া করে, O3-র সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি করে, এই দেখো একটা কী তৈরি করছে, এটা আমাদের কি ওজোন ও, আর এটা কি ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন অক্সাইড ClO, এটাকে আমরা লিখবো কী করে ClO, ঠিক আছে। তাহলে আমাদের কী তৈরি করছে, একটা ClO তৈরি করছে, আরটা কি তৈরি করছে, এটা আমাদের ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন। তাহলে এখান থেকে আমাদের দুইটা জিনিস তৈরি হচ্ছে, কি কি, একটা ClO মানে ক্লোরিন অক্সাইড, ক্লোরিনের অক্সাইড তৈরি করছে, ঠিক আছে, ক্লোরিন মনোক্সাইড, আরটা কি তৈরি করছে, ক্লোরিন। এই ক্লোরিন আবার গিয়ে ওজনকে আবার ধ্বংস করবে, ঠিক আছে। তাহলে কি বিক্রিয়া থেকে যেটা তৈরি করছে ওটা আবার ওজোন গ্যাসকে ধ্বংস করছে। তাহলে আলটিমেট আমাদের ওজোন গ্যাসটা তো ভেঙে গেল না, ওজোন গ্যাস ভেঙে গিয়ে ক্লোরিন আর এই যে ClO তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে ওজোন স্তর এইভাবে ধ্বংস হচ্ছে, কার মাধ্যমে, CFCl3 মানে ক্লোরোফ্লুরোকার্বন, আরটা কি বললাম, আরটা হলো NO আর NO2, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের যে ওজোন স্তর ধ্বংস হচ্ছে, ওজোন স্তর ধ্বংসের ফলে আমাদের কী কী ক্ষতি হবে, ওজোন স্তর ধ্বংস হলে আমাদের কী যায় আসে, ওটা তো আমাদের জানতে হবে না, কারণ আমরা সবসময় আমাদের ফায়দা দেখবো যেটা থেকে আমাদের কী লস বা কী লাভ হচ্ছে। কিন্তু এই ওজোন স্তর ধ্বংসের ফলে আমাদের কী কী ক্ষতি হচ্ছে তোমরা এখানে দেখে নেও। শুরুতে কী আছে দেখো, ওজোন স্তর ধ্বংস হলে কী হবে, যেটা ফার্স্ট তোমাদের অনেকবার বললাম, অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসবে। এবার অতিবেগুনি রশ্মি যখন পৃথিবীতে আসে তখন ফার্স্ট একটা জিনিস হয়, অতিবেগুনি রশ্মি ফার্স্ট আমাদের পৃথিবীর তাপমাত্রাটাকে বাড়িয়ে দেয়, গ্লোবাল ওয়ার্মিং, এটা তো শুনেছো সবাই। তো ওই যে যখন অতিবেগুনি আসে তখন কী হয়, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। পৃথিবীর তাপমাত্রা বাড়লে কী হবে, যেগুলো বরফ আছে মেরু অঞ্চলে, বরফগুলো কোন দিকে থাকে, মেরু অঞ্চলগুলোতে বরফ থাকে, বরফগুলো কী হবে, গলে যাবে। বরফগুলো গলে গেলে জলগুলো কোথায় যাবে, বরফগুলো তো জল হবে, জলগুলো তো কোনো জায়গায় যাবে না, কোথায় যাবে, সুমুরি কুমুরি মহাসাগর যেগুলো আছে মহাসাগরে জলগুলো যাবে। এবার যখন মহাসাগরে গিয়ে জলগুলো পড়বে তখন মহাসাগরে যে জলের স্তরটা আছে ওটা তো উপরে উঠবে না,
বন্যা হলে কী হয়, নদীর জলগুলো কি উপরে উঠে স্তরটা, এরকম যখন এই যে আমাদের বরফগুলা জলগুলো সমুদ্রে গিয়ে মিশবে তখন কী হবে, সমুদ্রের জলটা উপরের দিকে উঠবে। যখন উপরের দিকে উঠবে তখন কী হবে, সমুদ্রের পাশে যেই দেশগুলো আছে, ধরো যেমন কি শ্রীলঙ্কার টোটাল দেশটা কি সমুদ্রের মাঝখানে আছে, মালদ্বীপ এই দেশগুলো কি সমুদ্রের মাঝখানে আছে, বা ভারতের যে তামিলনাড়ু ওই যে বোম্বে টোম্বে শহরগুলো আছে ওরা কি সমুদ্রের উপকূলের নিকট আছে। তো কীভাবে সমুদ্রের জল যখন বাড়বে এই জায়গাগুলো আস্তে আস্তে কী হবে, সমুদ্রের নিচে চলে যাবে, মানে সমুদ্রের তলায় ডুবে যাবে। ঠিক আছে, এরকম অনেক দেশ এখনও ডোবা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই জল বাড়ার জন্য। তাহলে ফার্স্ট আমাদের এই সমস্যাটা হবে কি, তাপমাত্রা বাড়বে। ঠিক আছে, তারপর কি সমুদ্রের জলতল উচ্চতা বাড়বে, উচ্চতা বাড়লে আমাদের এই সমস্ত ক্ষতি হবে। তার থেকে বড় এটা তো মানে আস্তে আস্তে হবে এটা, এই ঘটনাটা। নেক্সট আমাদের সরাসরি যেটা প্রভাব পড়বে ওটা কি, যে মানুষের ত্বক আক্রান্ত হয়, যার ফলে ত্বকের ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। আমাদের যে অতিবেগুনি রশ্মি দিয়ে এসে আমরা সানগ্লাস লাগাই কেন, যাতে কি এই অতিবেগুনি রশ্মিগুলো আটকায়। ঠিক আছে, এবার কি সানক্রিম যে মাখে আর কি, ক্রিম মেখে যে বের হয় সূর্যের জন্য, ওটা কিন্তু এই যে অতিবেগুনি রশ্মিটাকেই যাতে আমাদের গায়ে লাগতে না পারে এই জন্যই এগুলো তৈরি করা হয়। ঠিক আছে, মানে কিছু পরিমাণ হলেও আমাদের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসে, মানে আমাদের গায়ে এসে পড়ে। ঠিক আছে, কিন্তু এটা যদি বেশি পরিমাণে পড়া শুরু করে তো আমাদের ত্বকটা ডাইরেক্ট আক্রান্ত হবে, এমনকি ক্যান্সার হতে পারে। ঠিক আছে, আবার কি আমাদের চোখের যে রেটিনা আছে, রেটিনা ধ্বংস হয়ে আমাদেরকে অন্ধ হয়ে যেতে পারে। নেক্সট কি আছে, সামুদ্রিক প্ল্যাঙ্কটন ক্ষতিগ্রস্ত হবে, সমুদ্রের মধ্যে যেসব উদ্ভিদগুলো ঘুরে বেড়াচ্ছে ছোটো ছোটো, ওগুলো ধ্বংস হয়ে যাবে। কি বলছে, প্রাণীদের প্রজনন ক্ষমতা হ্রাস পাবে, প্রাণীদের যে বাচ্চা দেওয়ার প্রবণতা এটাও কি কমে যাবে। ঠিক আছে, দেখা গেলো আগে দেখবে কুকুরগুলো ধরো 10টা-12টা করে বাচ্চা দিত, এখন কি 3-4টা করে বাচ্চা দেওয়ার পরিমাণটা কমে যাবে। এগুলো প্রাণীদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে। আর কি বলছে, উদ্ভিদের সালোক সংশ্লেষের হার কমে যাবে। ঠিক আছে, উদ্ভিদের সালোক সংশ্লেষটা কমে যাবে। আর কী হবে, শস্য ফলনের হার হ্রাস পাবে, শস্যের পরিমাণটা কমে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এইটুকু হলো আমাদের মানে আজকে আমরা এইটুকু আলোচনা করলাম। তোমরা পরের দিন এটা করে আসবে। ঠিক আছে, আর তোমরা যারা অনলাইনে ভিডিওটা দেখছো তোমরা ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করবে। আর একটা বিশেষ কথা, আমাদের এডুকেয়ারে অফলাইন অ্যাডমিশন শুরু হয়ে গেছে, আমাদের একটা ব্যাচ অলরেডি ভর্তি হয়ে গেছে। তোমরা যারা যারা এখানে ভর্তি হতে ইচ্ছুক তোমরা অবশ্যই তাড়াতাড়ি ভর্তি হয়ে নাও, কারণ আমাদের কয়েকদিনের মধ্যেই এখানে আর ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না। থ্যাংক ইউ।